বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটা টপিক পড়া শুরু করতেছি। এই টপিকটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অফ ট্রাস্ট। এটা একটা নর্মাল ট্রাস্ট, যেটা অনেকগুলি মেম্বার আছে, যেমন এডি, ডিবি, বিই, সি। এগুলি দুইটা সাপোর্ট দ্বারা এখানে আবদ্ধ আছে। একটি হচ্ছে যে এই পয়েন্টে হিঞ্জ সাপোর্ট, আর আরেকটি হয়েছে সি পয়েন্টে রোলার সাপোর্ট। তো আমরা প্রথমে যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, এখানে ড্র ইনফ্লুয়েন্স লাইন অফ U1 U2 DB U1B A U1 and U1D। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা মেম্বারের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তো প্রথমত আমরা যদি মেম্বার U1 U2 এর জন্য অঙ্কন করি, U1 U2 হচ্ছে যে আমাদের উপরের মেম্বারটা। তো এটার জন্য একটা শর্টকাট আছে, আমরা শর্টকাট দিয়েই করব। যেমন ট্রাসের উপরে যদি আমরা উপরের অংশে আমরা জানি যে কম্প্রেশন আসে, আর আমাদের নিচের অংশে আমরা জানি হচ্ছে সবসময় টেনশন কাজ করে। তো নিচের অংশে টেনশন কাজ করে আর উপরের অংশ হচ্ছে যে কম্প্রেশন কাজ করে। কম্প্রেশন সবসময় নেগেটিভ আর টেনশন হচ্ছে পজিটিভ। তো আমাদের U1 U2 মেম্বারের যদি প্রথম আমরা আঁকি যে ইনফ্লুয়েন্স লাইন অফ U1 U2, তাহলে U1 U2 এর জন্য আমাদের কম্প্রেশন হবে। কম্প্রেশনের জন্য আমরা জানি নেগেটিভ হবে। তো এই সূত্রটা কি? এই সূত্রটা জানার জন্য আমাদের আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে যে AB ডিভাইডেড বাই এল এইচ। এলটা কি? এলটা হচ্ছে দুইটা সাপোর্টের মাঝখানের ডিস্টেন্স। এখানে 4/10 ফিট সমান 40 ফিট। এটার মানে হচ্ছে এখানে যে সাইডটা মেম্বার আছে, যেমন এডি, ডিবি, বিই, সিই, প্রত্যেকটা আমাদের 10 ফিট করে, মোট 40 ফিট। আর যে হাইটটা আছে সেটা হচ্ছে যে আমাদের 16 ফিট, মানে U1D অথবা U2B অথবা U3E। অর্থাৎ আমাদের হাইটটা হচ্ছে যে 16 ফিট। তাহলে এখানের আমাদের এলটা হচ্ছে যে 40 ফিট এবং এইচটা হচ্ছে 16 ফিট। লেন্থ 40 ফিট, হাইট 16 ফিট। আর আমাদেরকে বুঝতে হবে এ কি আর বি কি। আমরা যদি U1 U2 এই মেম্বারটার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে কোন পয়েন্টে মিলিত হয়েছে। তো U1 থেকে বি এর দিকে একটা লাইন আসছে, আবার U2 থেকে বি এর দিকে একটা লাইন আসছে, মানে U1 U2 এই প্রারম্ভিক পয়েন্ট এবং শেষ পয়েন্ট, দুইটা পয়েন্ট আমাদের এসে বি তে মিলিত হয়েছে। তার মানে আমরা এই বি পয়েন্ট হচ্ছে আমাদের তাদের মিলিত পয়েন্ট। তো যে পয়েন্টে মিলবে সেটার বামে কতটুকু আছে, আবার সেটার ডানের দিকে কতটুকু আছে, সেটাই হচ্ছে যে আমাদের এ আর বি এর মান। তো এখানে যেহেতু বি তে মিলিত হয়েছে, তো এটার বাম দিকে খেয়াল করলে আমরা দেখতেছি এডি আর ডিবি আছে, যেহেতু দুইটা 10 ফিট 10 ফিট করে, যেমন এটাও 10 ফিট, এটাও 10 ফিট, বিই 10 ফিট, ইসিও 10 ফিট। তাহলে বি পয়েন্ট পাশে বামে দুইটা আছে, এই কারণে 10 ফিট 10 ফিট হচ্ছে 20 ফিট। তাহলে এ আমাদের 20 ফিট। আবার বি পয়েন্টের ডান দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বি 10 ফিট, ইসি 10 ফিট, 10 10 20 ফিট। তাহলে আমাদের বি এর মান হবে 20 ফিট। তো এই মানগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে
এ হচ্ছে 20 ফিট, বি হচ্ছে আমাদের 20 ফিট, এল হচ্ছে আমাদের 40 ফিট, এইচ হচ্ছে 16 ফিট। তো এটাকে ক্যালকুলেটরে মান বসিয়ে আমাদের আসে 0.625। আর আমরা এর আগে জেনেছি U1 U2টা হচ্ছে কম্প্রেশন সাইডে, সেজন্য আমাদের চিহ্ন হবে নেগেটিভ। তো আমরা এখন যদি ইনফ্লুয়েন্স লাইনটা আঁকি, তাহলে এই যদি হয় আমাদের সম্পূর্ণ নিচেরটা, যেমন এটা এ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তো আমাদের বি পয়েন্টে মিলিত হয়েছে, আমরা মান পেয়েছি 0.625, এবং এটা হচ্ছে আমাদের কম্প্রেশন সাইডে, সেই জন্য এটার চিহ্ন হবে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে যে আমাদের চিহ্নটা নিচের দিকে হবে, নিচের দিকে নেগেটিভ আর উপরের দিকে হচ্ছে পজিটিভ। তো আমাদের যেহেতু 0.625 নিচের দিকে হবে নেগেটিভ, তাহলে বি পয়েন্টে আমাদের নিচে এই পয়েন্টটা হবে আমাদের মাইনাস 0.625। তো এখান থেকে সিম্পলি আমরা কর্নারের পয়েন্টগুলো যোগ করে দিব, কারণ আমাদের সাপোর্টের মধ্যে ইনফ্লুয়েন্স লাইনের মানটা হবে আমাদের 0। আর আমাদের এই বাকি যে পয়েন্টগুলি আছে, যেমন এখানে ডি পয়েন্ট বরাবর কত হয়, এখানে ই পয়েন্ট বরাবর কত হয়, এগুলো আমরা সদৃশ কোণের ত্রিভুজ দিয়ে বের করব। সদৃশ ত্রিভুজটা আমরা কিভাবে করব, যেমন এটা আমাদের 10 ফিট, এটা আমাদের 10 ফিট, অর্থাৎ এই পুরোটা হচ্ছে যে আমাদের 20 ফিট। তো এখানে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে আমাদের 20 ফিট, আর এটা হচ্ছে আমাদের 0.625। তাহলে 20-এর জন্য 0.625, আর আমাদের 10-এর জন্য কত, 10-এর জন্য আমাদের কত হবে। তো আমরা এটা বুঝতে পারি যে 20-এর জন্য 0.625 মানে 20 ডিভাইডেড বাই 0.625 ইকুয়াল, আমরা বাইর করবো হচ্ছে 10 ফিটের জন্য, তাহলে 10 বাই এক্স। এক্স এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। এক্স এর মানটা বের করার জন্য আমরা এদিক থেকে গুণ করলেই হবে, যে যেমন 20x ইকুয়াল 10 ইন্টু 0.625, আড়াআড়ি গুণ। আর এখান থেকে এই যে 20 আছে, এটা গুণ আকারে আছে, সেজন্য ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 10 ইন্টু 0.625 ডিভাইড বাই 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 ইন্টু 0.625 ডিভাইডেড বাই 20, এটা সে আমাদের 0.3125। তো এই মানটা কিন্তু 0.625 এর অর্ধেক। এটা আমরা এটা আমরা আরেকটু সহজভাবেও বলতে পারি, কারণ যেহেতু আমাদের এখানে সবগুলো মান সমান, 20-এর জন্য 0.625, তাহলে 10-এর জন্য অবশ্যই এটার অর্ধেক হবে। এটাকে 2 দিয়ে ভাগ দিলেও এটা হবে। তবে কিন্তু যদি এগুলার ডিস্টেন্সটা আলাদা আলাদা হয়, তখন আর ওরকম 2 দিয়ে ভাগ দিলে হবে না, আমরা এইভাবে সদৃশ ত্রিভুজ দিয়ে চিন্তা করে বের করতে হবে। তাহলে তাহলে এই পয়েন্টটা আমাদের হবে 0.3125। তো সিম্পলি আমরা এটাও এইভাবে বের করব, যে এটাও এইভাবে আমরা বের করে ফেলবো। এখানে যেহেতু ডিস্টেন্স গুলো সমান, এখানেও সেম জিনিসই হবে। এখানেও আমাদের 0.3125 এটাই হবে। তাহলে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা, আর সাপোর্টে সবসময় জিরো, সাপোর্টে এই যে এই হিঞ্জ থাকলেই ইনফ্লুয়েন্স লাইনটা আমাদের জিরো হয়। তো এই পয়েন্টও জিরো, সি পয়েন্টও জিরো, এখানে যেমন এখানে জিরো মানে এখানে জিরো, আর এটাও জিরো। তাহলে আমাদের মেম্বার U1 U2 এর জন্য ইনফ্লুয়েন্স লাইন আমাদের আগে কমপ্লিট। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে দ্বিতীয় মেম্বারটা, যে ডিবি মেম্বারটা আছে, ওই মেম্বারটার জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আনবো। এই যে ডিবি, তাহলে ডিবি আমাদের চিত্রতে কোথায়, এখানে। তো আমরা জানি যে নিচের পাশে আমাদের টেনশন কাজ করে, আর টেনশনটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা যদি ইনফ্লুয়েন্স লাইন অফ ডিবি আঁকি, এখন আমাদেরকে
আমাদের শর্টকাট নিয়ম অনুযায়ী আমরা দেখতে হবে ডিবি মেম্বারটা কোন বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ডিবি এর প্রারম্ভিক পয়েন্ট হচ্ছে ডি, শেষ পয়েন্ট হচ্ছে আমাদের বি। তাহলে ডি এর বি কোথায় মিলিত হয়েছে? ডি ইউ1 গেছে, আবার বি পয়েন্ট থেকে ইউ1, অর্থাৎ তাহলে আমাদের ডিবিটা ইউ1 এ এসে মিলিত হয়েছে। প্রথম সময় কিন্তু ইউ1 ইউ2টা আমাদের বি পয়েন্টে এসে মিলিত হয়েছিল, কিন্তু এখন ডিবিটা হচ্ছে যে ডি প্রারম্ভিক পয়েন্ট এবং শেষ পয়েন্ট আমাদের ইউ1 এ গিয়ে মিলিত হয়েছে। তার মানে আমাদের মধ্যম পয়েন্ট হচ্ছে এটা ইউ1 বরাবর। আমরা যদি নিচের দিকে আসি, ডি পয়েন্ট, এটাই জিনিস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ডি এর বামে হচ্ছে যে ডি এ, মানে এডি, এডি হচ্ছে যে আমাদের বামে আছে, আর ডি থেকে সি পর্যন্ত হচ্ছে যে আমাদের ডানে আছে। তাহলে আমরা বামের অংশ যদি চিন্তা করি, স্মল এ ইকুয়াল হচ্ছে যে আমাদের 10 ফিট, আর বামের পয়েন্ট আমরা যদি চিন্তা করি, ডি থেকে বি 10, বি থেকে ই 10, ই থেকে সি 10, 3 10 আমাদের 30, আমাদের 30 ফিট। আর অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেটা করেছি, এল ইকুয়াল আমাদের টোটাল 40, আর লেন্থটা হচ্ছে আমাদের টোটাল 40, আর হাইটটা হচ্ছে আমাদের 16। হাইটগুলো হচ্ছে যে আমাদের 16 ফিট করে। তাহলে আমরা যদি এ বি বাই এল এইচ এর মানটা নির্ণয় করি, তাহলে 10 গুণ 30 ডিভাইডেড বাই 40 গুণ 16। তো এই মানটা তোমরা ক্যালকুলেটর করবা, এই ক্যালকুলেটরে বসিয়ে করলে এই মানটা আসবে হচ্ছে যে 0.469। আর মান আসছে 9, আর যেহেতু আমরা ডিবিটা আমাদের নিচে আছে, এটা সেজন্য এখানে টেনশন কাজ করবে, আর টেনশন আমরা জানি যে পজিটিভ। তাহলে আমরা যদি এখন টেনশনটা অঙ্কন করি, আমরা ইনফ্লুয়েন্স লাইনটা অঙ্কন করি, তাহলে এটা এ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমাদের এখন 0.469 এটা আমাদের উপরে কাজ করবে, যেহেতু আমাদের টেনশন, এটা পজিটিভে কাজ করবে, তাহলে পজিটিভ আমাদের উপরে। আমাদের এই ডিবিটা মিলিত হয়েছে কোথায়? ডিবিটা মিলিত হয়েছে আমাদের ইউ1 এ। তো ইউ1 হচ্ছে যে ডি এর উপরে, তাহলে এখানে এসে মিলিত হয়েছে। তাহলে আমাদের এখানে হবে প্লাস 0.469টা এখানে হবে, আর সাপোর্টে যেহেতু শূন্য, এতেও শূন্য, তাহলে এতে আমরা মিলিয়ে দিব। আবার সাপোর্ট সিতেও আমাদের শূন্য, তাহলে আমরা সিতেও এখানে এসে মিলে যাবে আমাদের লাইনটা। এটা আমার একটু বাঁকা হয়েছে, তোমরা একটু সোজা করে দিবা স্কেল দিয়ে। ওকে, তাহলে এখানেও আমাদের জিরো, এখানেও আমাদের জিরো, আর এটা হচ্ছে আমাদের 0.469। তো আর এই মাঝখানে যে বি পয়েন্ট আছে আর ই পয়েন্ট আছে, এগুলো তোমরা সদৃশ ত্রিভুজ দিয়ে বের করবা। কিভাবে বের করবা? যেমন এটা আমাদের 10 ফিট, এটা আমাদের 10 ফিট, এটা আমাদের 10 ফিট, এটা আমাদের 10 ফিট। তো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এদিকে হচ্ছে যে আমাদের 10 10 10 30, এখানে উপরে হচ্ছে যে আমাদের 0.469, তাই তো? আর এই হচ্ছে যে আমাদের এই পাশের লাইনটা। তো 30-এর জন্য আমাদের হচ্ছে যে 0.469, 30 ডিভাইড বাই 0.469। আর আমরা যদি বের করতে চাই, যেমন বি পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে বিটা এই দিক থেকে কত? 10 10 20, তার মানে 20। তাহলে আমাদের 20 জন্য কত হবে? 20 ডিভাইডেড বাই এক্স। তো এখান থেকে এক্স এর মানটা বের করে নিবা ওই যে আগের মতো। এখান থেকে এক্স এর মানটা আসে ক্যালকুলেটর দিয়ে 0.3125। তো এই পয়েন্টে কত হয়? এই পয়েন্টটা তোমরা অ্যাজ ইউজুয়ালটা বের করে নিবা। এখানে 30-এর জন্য যদি ইয়ে হয়, ধরো 30 ডিভাইড বাই 0.469, তাহলে আমাদের এই পয়েন্ট এখান থেকে এখানে হচ্ছে 10 ফিট। 10-এর জন্য আমাদের কত? তখন তোমরা এক্স এর মানটা বের করবে। তো এক্স এর মানটা তখন বের করলে হবে যে 10 ইন্টু 0.469 ডিভাইডেড বাই 30, তাহলে এক্স এর মান হয় 0.1563।
0.1563। ওকে, তাহলে আমাদের ডিবিটাও শেষ, দুইটা মেম্বার আমাদের শেষ। তাহলে আমাদের দুইটা পয়েন্টই শেষ হলো। ওকে, তাহলে এখন আমরা দেখতেছি আমাদের বাকি আছে আর U1B, AU1, U1D। আচ্ছা, তাহলে আমরা তোমাদেরকে U1Dটা আগে দিয়ে বলে দিই, কারণ এটাও শর্টকাট আছে, এটাও তোমরা সহজে বুঝতে পারবা। U1D হচ্ছে যে যেটা আমাদের লম্বালম্বি আছে, পারপেন্ডিকুলার আছে, ওই বাহুটা। এই বাহুটার জন্য আমরা কিভাবে ইনফ্লুয়েন্স লাইনটা আঁকবো, এটা একদমই সহজ, এটা একদম সহজ। এটা একদমই সহজ। এই তোমাদেরকে যেই পয়েন্টই এই যেভাবে এই পারপেন্ডিকুলার টানতে বলে, এটার ইনফ্লুয়েন্স লাইন হবে এরকম, এটা সবসময় শর্টকাট। এটা আমরা যেরকম সাপোর্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেলে 1 ইউনিট উপরে উঠিয়ে দিই, তো এটাও সেম ভাবে আমরা 1 ইউনিট উপরে উঠিয়ে দেবো, যেমন A, D, B, E, C পয়েন্ট। তো এটা আমাদের ইনফ্লুয়েন্স লাইন অফ U1D। এই পয়েন্টটা হচ্ছে যে আমাদের আমরা উপরে উঠিয়ে দিব। আমরা বলছি সাপোর্ট যেরকম আমরা 1 ইউনিট উপরে উঠিয়ে দিই, এটাকে আমরা 1 ইউনিট উপরে উঠিয়ে দিব। এই যেহেতু আমাদের U1D এ বরাবর আছে ডি পয়েন্টে, তাহলে ডি পয়েন্ট বরাবর 1 ইউনিট উঠিয়ে দিব, আর যেই পাশে দুইটা বিন্দু থাকবে সেই দুইটা যোগ করে দিব। এখন এটা কিন্তু তোমাদের U2B এর বেলায়ও সেম, U3E এর বেলায়ও সেম। তখন বি পয়েন্টে আমরা এটাকে উঠাইতাম, যদি আমাদেরকে বলতো U2B, যেমন ধরো সাপোজ ইনফ্লুয়েন্স লাইন আমাদের U2D বের করতে বলছে, তখন আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা হইতে এরকম A, D, B, E আর C। তখন আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা হইতে এরকম, যেহেতু আমাদের U1 যদি B, U2D না, সরি U2B, যে পারপেন্ডিকুলারটা U2B এর জন্য, তাহলে সেটা বি পয়েন্টে আমরা 1 ইউনিট উঠিয়ে দিতাম, আর পাশের যে দুইটা আছে ওই দুটো যোগ করে দিতাম। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, এটাও একদম সিম্পলি তোমরা ওই পারপেন্ডিকুলার জন্য 1 ইউনিট উপরে ওই পয়েন্টে উঠিয়ে দিবা, আর পাশে দুইটা যোগ করে দিবা। আচ্ছা, তারপরে আমাদের তোমরা দেখছো যে U1, U2, DB এবং U1D তিনটা পয়েন্টের জন্যই আমরা করে ফেলছি। তোমার U1, U2 আমরা যখন করছি, তার মানে U2, U3 যদি বলতো তাহলে সেম একই রকমই হতো। আবার যদি ডিবি আমরা বের করছি, যদি আমাদের এডি বা বিই বা ইসি এগুলো বের করতে বলতো, তাহলে আমরা সেম ভাবেই করতাম। ওকে, তাহলে এখন আমরা করব হচ্ছে যে U1B এর জন্য, ইনক্লাইন্ড মেম্বারটার জন্য। তো আমরা শুরু করি। আমরা এখন করব হচ্ছে যে U1B, এই ইনক্লাইন্ড যে মেম্বারটা আছে এটার জন্য। এটা কিন্তু আগের থেকে একটু ক্রিটিক্যাল আছে, তো এই জিনিসটা একটু দেখতে হবে। তো ইনক্লাইন্ড U1B যেরকম, U3Cটাও একই রকম সেম, তো সেজন্য আমরা একটা মনোযোগ দিয়ে করব U1B এর জন্য, ইনফ্লুয়েন্স লাইন অফ U1B। ওকে, তো আমরা যদি U1Bটা মাঝখান দিয়ে কেটে ফেলি, তো আমাদের চিত্রটা হয় এরকম। এটা হচ্ছে আমাদের F1B, আর এইদিকে আমাদের একটা অংশ থাকে, আর এইদিকে আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের হিঞ্জ সাপোর্টটা, এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, আর এটা আগে এরকম ছিল, এখানে ছিল আমাদের বি পয়েন্টটা, এখানে ছিল আমাদের বি পয়েন্টটা। ওকে, আমরা এটা মাঝখান দিয়ে কেটে ফেলছি আর কি। আর এখন আমরা, আর আমাদের এখানে সাপোর্টে একটা রিঅ্যাকশন কাজ করবে উপরের দিকে আর এ। আর আমরা আরেকটা জিনিস ধরা লাগে, আমাদের ওয়ান কিপ লোড সবসময় কাজ করে, আমরা ওইভাবে এটা ধরা লাগে। তো ওয়ান কিপটা আমাদের ডি পয়েন্টও কাজ করবে, আমাদের বি পয়েন্টও কাজ করবে। তো আর আমরা যখন
ইনক্লাইন্ড এই u1 বিটার জন্য আমরা বের করব, তখন আমরা যে আমাদের ইনক্লাইন্ড আমরা মাঝখান দিয়ে কেটে ফেলছি, তো আমাদের বি পয়েন্টে কিন্তু আমাদের সিস্টেমের বাইরে চলে গেছে, আর আমাদের সিস্টেমের ভিতরে এখন আছে শুধুমাত্র ডি। তো আমার ওয়ান কিপটাও আমাদের নিচের দিকে কাজ করবে, যেমন ওয়ান কিপটা আমার ডি পয়েন্টও কাজ করবে, ওয়ান কিপটা আমার বি পয়েন্টও কাজ করবে। যেহেতু কেটে যাওয়া মাঝখানে আমরা কাটটার কারণে আমাদের বিটা সিস্টেমের বাইরে চলে গেছে, তো তখন আর এটা হিসেব করা লাগবে না, আমাদের শুধু ডি এর হিসেব করলেই হবে। তো এখন আমাদেরকে বের করতে হবে u1b ইনক্লাইন্ড যে মেম্বারটা আছে, অর্থাৎ এফ ফোর্স অফ u1 বিটা আমাদের বের করা লাগবে। এই জিনিসটা আমরা বের করার জন্য আমরা কিভাবে করতে পারি, যখন আমাদের ইনক্লাইন্ডে থাকে তখন আমাদের দুইটা থাকে, যেমন আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা কাজ করে, এক্স অক্ষ বরাবর একটা কাজ করে। তো যেমন আমাদের u1 বিটা আছে এইভাবে, তো একটা যদি কাজ করে নিচের দিকে, যেমন আমাদের এই ফোর্সটা, এটা হবে আমাদের এফ u1b cos থিটা, আর যেটা এক্স অক্ষ বরাবর কাজ করছে সেটা হবে এফ u1b cos থিটা, সরি, আর পারপেন্ডিকুলার যেটা কাজ করবে সেটা হবে সাইন থিটা। তাহলে আমরা যদি এখন সামেশন অফ এফ ওয়াই করি ইকুয়াল 0, তাহলে আমাদের আর এ পজিটিভ আর এ, আর ওয়ান কিপটা আমাদের নেগেটিভ -1, আর এই ইয়েটাও আমাদের এফ ইউ ওয়ান বির, যদি আমরা যেহেতু আমরা এফ ওয়াই নিছি, এফ ওয়াই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, তাহলে এটা আমাদের কাজ করে না। কস থিটাটা আমাদের এক্স অক্ষ বরাবর করে, তাহলে এটাও বাদ। ওয়াই অক্ষ বরাবর বা পারপেন্ডিকুলার কাজ করে আমাদের হচ্ছে এফ ইউ ওয়ান বি সাইন থিটাটা, তাহলে আমরা এটা নিব। তার মানে আমাদের মাইনাস এফ ইউ ওয়ান বি সাইন থিটা। আচ্ছা, এখন আমাদের দেখো এটা হচ্ছে আমাদের ইউ ওয়ান বি, এটা যদি এটা হচ্ছে আমাদের থিটা, রাইট? তো এটা ছিল আমাদের cos থিটা, আর এটা ছিল আমাদের sin থিটা। তো এটা ইকুয়াল 0। তাহলে আমরা আর এর মান জানি না, 1 জানা আছে, এফ ইউ ওয়ান বি আমরা বের করব, sin থিটার মান আমরা জানি নাকি জানি না সেটা আমরা বের করব। এখন দেখো আমাদের এই পয়েন্টটা কত ছিল, আমাদের এখানে ডিবি ছিল হচ্ছে 10, ডিবি 10 হইলে আমাদের ইউ1 ইউ2 10, যেহেতু বরাবর উপরে 10 ফিট, তার মানে আমাদের এই এতটুকু আমাদের 10 ফিট, অর্থাৎ আমাদের ভূমি 10 ফিট, আর লম্ব ছিল আমাদের 16 ফিট। এখন আমাদের সাইন থিটা ইকুয়াল কি, সূত্রটা হচ্ছে আমাদের এই যে আমরা ছোটবেলা শিখছিলাম যে সাইন সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত 16, আর অতিভুজ কত, অতিভুজ আমরা পিথাগোরাসের সূত্র জানি, সমান অতিভুজ ইকুয়াল কি, এই যে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এটা তো আমরা 19 শিখছি এই পিথাগোরাসের সূত্র দিয়ে। তো রুট ওভার 16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই সাইন থিটার মানটাও আমাদের জানা হয়ে গেল। তাহলে আর এ মাইনাস ওয়ান মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার 16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইকুয়াল এফ ইউ ওয়ান বি ইকুয়াল 0 ইন্টু। ওকে, আর এর মানটা আমরা কোথায় পাবো, আর এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে তোমরা যদি এখানে যদি খেয়াল করো, এখান থেকে আমাদেরকে আগে আর এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা সাপোর্টের ইয়েটা আমরা কিভাবে আঁকি,
এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ। আর এর মানের জন্য আমাদের আর এর ইনফ্লুয়েন্স লাইনটা এঁকে নিতে হবে। তো এ পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, ডি হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে, ই হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে। তো আমাদের আর এটা কাজ করতেছে এখানে, আমরা সাপোর্টের যখন ইনফ্লুয়েন্স লাইন আঁকি তখন আমরা সেটাকে 1 ইউনিট উপরে উঠিয়ে দিতে হয় আমাদেরকে। তো 1 ইউনিট আমরা যখন উপরে উঠিয়ে দিব তাহলে এই পয়েন্টে আমরা 1 উঠিয়ে দিব। আর আমরা সি পয়েন্টে যেহেতু আমাদের একটা সাপোর্ট আছে, ওইখানে আমরা সবসময় জানি সাপোর্টের ইনফ্লুয়েন্স লাইন 0। তো এই 1কে আমরা 0 বরাবর যোগ করে দিব। আর এই যে মাঝখানের পয়েন্টগুলো আছে, তোমরা ইতিমধ্যে সদৃশ ত্রিভুজ আমি দেখিয়েছি সদৃশ ত্রিভুজে কিভাবে বের করা লাগে। যেমন পুরোটা হচ্ছে যে আমাদের 40 ফিট, 40-এর জন্য 1, ডির মধ্যে আমাদের হচ্ছে 30, 30-এর জন্য কত, 20-এর জন্য কত, 10-এর জন্য কত, এই মানগুলো তোমরা বের করে নিবা। তো এই মানগুলো বের করলে দেখবো যে 0.75, 0.50, 0.25 এই মানগুলো আসবে। আর এখানে মনে হয়েছে কেন, কারণ আমরা আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকছি। তো সাপোর্টে যখন ইনফ্লুয়েন্স লাইন আঁকবো তখন ওই পয়েন্টটা 1 ইউনিট উপরে উঠিয়ে দেওয়া লাগে, সেজন্য এখানে 1 হয়েছে। আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা এখন যদি ইনফ্লুয়েন্স লাইনটা আঁকি U1B এর জন্য, আমরা একবার চিন্তা করতে হবে আমাদের ডি পয়েন্টের জন্য। এ পয়েন্টে কিন্তু আমাদের 0, আর যেহেতু সাপোর্ট আছে, আর এখানে আমরা একবার ডি পয়েন্টে চিন্তা করব 1 কিপটা ডি পয়েন্টে রেখে, আর একবার বি পয়েন্টের জন্য চিন্তা করব 1 কিপটা বি পয়েন্টে রেখে। তো এখানে অলরেডি আমরা 1 কিপটা হিসেব করেছি, তার মানে এটা হচ্ছে যে আমাদের ডি পয়েন্টের জন্য, রাইট? তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে যে আমাদের ডি পয়েন্টের জন্য, যেহেতু আমরা 1 কিপটা হিসেব করেছি, ডি পয়েন্টের মধ্যে 1 কিপটা আমাদের কাজ করতেছে, সেই জন্য আমাদের এটা ডি পয়েন্টের জন্য। তো এখন ডি পয়েন্টে আমাদের মানটা কত, আর এর মানটা হচ্ছে 0.75। তাহলে আর এর মান 0.75 মাইনাস 1, 16 ডিভাইড বাই 16 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইন্টু AP1B। এখান থেকে আমরা AP1B এর মানটা বের করে নেব। AP1B এর মান যদি আমরা বের করি তাহলে আমাদের কত হয়। আচ্ছা, আমরা এখান থেকে করি, ধরো এই ইকুয়েশনটাকে নিয়েই আমরা এখান থেকে করতেছি। তো এখান থেকে আমরা যদি আর ডি পয়েন্টে 0.75, তাহলে 0.75 মাইনাস 1 মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার 16 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইন্টু AP1B। তাহলে এই পুরোটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই, এটা মাইনাস আছে, ওটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 0.75 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে যে আমরা 0.25 মাইনাস 0.25 ইকুয়াল প্লাস 16 ডিভাইডেড বাই 16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইন্টু AP1B। আর এটা পুরোটা দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলে AP1B ইকুয়াল মাইনাস 0.25 ডিভাইডেড বাই পুরোটা 16 ডিভাইডেড বাই 16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার। এই মানটা করলে আমাদের পুরোটা কত আসবে, ইকুয়াল মাইনাস 0.295। তার মানে ডি পয়েন্টের জন্য আমাদের AP1B, তাহলে ডি পয়েন্টে আমাদের আর এর মান হচ্ছে যে 0.75 এবং AP1B এর মান আমরা পেয়েছি এখান থেকে মাইনাস 0.295। ওকে, আর বি পয়েন্টের জন্য, আর এখন যদি আমরা তোমার বি পয়েন্টের জন্য চিন্তা করি, ধরো আমরা যদি এখন বি পয়েন্টের কথা চিন্তা করি, যে আমার এই 1 কিউবটা তখন বি পয়েন্টে কাজ করবে না, বি পয়েন্টে কাজ করবে, রাইট?
তো বি পয়েন্টে কাজ করলে দেখো আমাদের এটা সিস্টেমের বাইরে চলে গেছে। আমরা আগেই বলছি আমরা মাঝখান দিয়ে কেটে ফেলবো। তো মাঝখান দিয়ে কেটে ফেললে আমাদের বি পয়েন্টটা সিস্টেমের বাইরে, তখন আর এই ওয়ান কিউবটা হিসাব হবে না। তখন উপরে যে সমীকরণটা আছে এখান থেকে শুধু ওয়ানটা বাদ চলে যাবে। তাহলে কি থাকবে, আর এ মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার 16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইন্টু এ পি ওয়ান বি ইকুয়াল 0। তো বি পয়েন্টের মধ্যে আমাদের আর এর মানটা কত, 0.50। তো এই আর এর মানটা হবে 0.50। এটা বসিয়ে যদি আমরা করি তখন আমাদের এফ ইউ ওয়ান বি এই মানটা আসবে আমাদের 0.59। তাহলে বি পয়েন্টে আমাদের আর এর মান 0.50 আর এফ ইউ ওয়ান বি হচ্ছে যে আমাদের 0.59। এখন আমরা যদি এটার ইনফ্লুয়েন্স লাইনটা আঁকি তাহলে ওকে, তাহলে আমরা মানগুলো তো বের করে নিয়েছি, তোমরা একবার দেখেছো আমরা ডি পয়েন্টের জন্য বের করেছি, একবার আমরা বি পয়েন্টের জন্য বের করেছি। তো তখন আমরা যদি ইনফ্লুয়েন্স লাইনটা আঁকি, এ পয়েন্ট, ডি পয়েন্ট, বি পয়েন্ট, ই পয়েন্ট, সি পয়েন্ট। তো আমরা ডি পয়েন্টের মানটা কত পেয়েছি, পি ওয়ান বি এর এটা হচ্ছে মাইনাস 0.295। আবার বি পয়েন্ট আমরা পেয়েছি পজিটিভ 0.59। তার মানে সাপোর্টে তো শূন্য, এতেও আমাদের শূন্য আর আমাদের সিতেও আমাদের হচ্ছে যে শূন্য। তাহলে 0.59 থেকে শূন্যতে গিয়ে মিলবে। এখন 0.59 থেকে কি এই পয়েন্ট এসে মিলবে কিনা, না, কারণ আমাদের এর আগে আরেকটা পয়েন্ট আছে মাইনাস 0.295। তাহলে 0.295 থেকে আমাদের এই পয়েন্ট এসে মিলবে। আর -295 থেকে 0.295 থেকে আমাদের 0.59-এ গিয়ে মিলবে। তাহলে আমাদের এটা হবে ইনফ্লুয়েন্স লাইন অফ U1B। ওকে, তাহলে দেখতে দেখতে আমরা সাইডটাই করে ফেলছি, U1 U2 DB U1B U1D, আর আমাদের শুধু বাকি আছে হচ্ছে এই U1টা, মানে এই পাশের যে ইনক্লাইনটা আছে এটা আমাদের বাকি আছে। তো এটা যেরকম হবে তোমার BU3ও আমাদের সেরকমই হবে, সেজন্য আমরা এটা করব। ওটাও কিন্তু আমাদের সেম একইভাবেই হবে। তাহলে আমরা এখন যদি এই U1 এর জন্য করি, ওকে, এখন যদি আমরা এই U1 এর জন্য করি ইনফ্লুয়েন্স লাইন অফ এ U1, তো সেম একইভাবে আমরা যদি এই জিনিসটা আঁকি, আমরা যদি এখানে মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে আমাদের এখানে তোমরা দেখো এটা হবে আমাদের এফ এ U1, এফ এ U1, এফ এ U1, ফোর্সটা হবে আমাদের এটা, রাইট রাইট। তার মানে আমাদের চিত্রটা হবে এরকম, এখানে আমাদের সাপোর্টটা আর এইদিকে হচ্ছে U1, এইদিকে এ। তাহলে এটাও সেম আমাদের দুইটা উপাংশ থাকবে, যেহেতু আড়াআড়ি আছে। এইদিকে হচ্ছে আমাদের cos থাকবে এফ এ U1 cos থিটা, এদিকে আমাদের sin থিটা থাকবে এফ এ U1 sin থিটা। তো আমাদের বের করতে হবে AU, আর এখানে আমাদের একটা আর এ কাজ করবে, আর এইদিকে কিন্তু আমাদের একটা ডি পয়েন্ট ছিল, তাই না? এটা আমাদের ডি পয়েন্ট ছিল, এইদিকে আবার আমাদের একটা বি পয়েন্টও ছিল। তো এখন আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিছি, ডি পয়েন্টও আমাদের সিস্টেমের বাইরে চলে গেছে, বি পয়েন্টও আমাদের সিস্টেমের বাইরে চলে গেছে। তো একবার এখানে আমাদের কাজ করছিল ওয়ান কিপ, এখানে আমাদের কাজ করছিল ওয়ান কিপ, যেহেতু আমাদের দুইটাই সিস্টেমের বাইরে সেহেতু আর এখানে ওয়ান কিপটা আমাদের হিসাব করতে হবে না। তখন আমাদের সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল আমরা যদি শূন্য ধরি, আর আমাদের কি বের করা লাগবে, তাহলে আমাদের আর এ কাজ করবে আর এ। আর এখানে দেখো তখন আমাদের মাইনাস হয়েছিল যেহেতু আমাদের নিচের দিকে কাজ করছিল, কিন্তু এখানে আমাদের পারপেন্ডিকুলারটা উপরের দিকে কাজ করতেছে, তার মানে প্লাস
এফ এ ইউ ওয়ান সাইন থিটা। আর একইভাবে আমরা যখন বলছিলাম তোমাদেরকে যে এফ এ ইউ ওয়ান সাইন থিটাটা, এখানে সাইন থিটা ইকুয়াল সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এফ এ ইউ ওয়ান আমাদের লম্ব ছিল হচ্ছে যে 16 আর অতিভুজ ছিল 16 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তো আর এর মান কি আমরা জানি কিনা? আর এর মান আমরা জানি। কিভাবে জানি? আমরা, তোমরা আগে দেখেছো যে আমরা সাপোর্টের ইয়েটা আঁকছিলাম, ইনফ্লুয়েন্স লাইনটা আঁকছিলাম আগের সময়ে। দেখো এই যেটা আমাদের ডি পয়েন্টে আমাদের আর এটা ছিল হচ্ছে যে 0.75 আর বি পয়েন্টে ছিল আমাদের 0.50। তাহলে আমরা যদি এই ডি পয়েন্টে আমাদের আর এ ছিল হচ্ছে যে 0.75, তাহলে এখানে আর এর মান আমরা 0.75 বসাবো। তাহলে এখানে আর এর মান আমরা 0.75 যদি বসাই, 0.75 প্লাস এফ এ ইউ ওয়ান ইন্টু 16/√16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে সব কিছুর মান আমার জানা, শুধু আমার এ ইউ ওয়ানটা তোমরা ক্যালকুলেশন করে এখান থেকে বের করে নিবা ইকুয়েশন। এফ ইউ ওয়ান ইকুয়াল আমাদের হবে আমাদের কি হবে, মান হবে -884। তাহলে আবার আমরা যদি বি পয়েন্টের জন্য আমরা আর এর মান দেখছিলাম হচ্ছে যে 0.5, কোথা থেকে, এই যে যখন আমরা এখানে আর এর ইনফ্লুয়েন্স লাইনটা আঁকছি আমরা দেখছি বি পয়েন্টে 0.5। তো আর এর মানটা 0.5 হলে একইভাবে 0.5 প্লাস এফ এ ইউ ওয়ান ইন্টু 16/√16 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকেও আমাদের সবগুলোর মান জানা, তোমরা শুধু এফ এ ইউ ওয়ান এর মানটা বের করে নেবে। তো এখান থেকে এফ এ ইউ ওয়ান ইকুয়াল আমাদের মান আসে হচ্ছে যে -0.589। আচ্ছা, তাহলে আমাদের মান বের করে শেষ হয়ে গেছে। এখন আমরা ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করব। ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করলে আমরা যে প্রথমে নিচে পয়েন্টগুলো এঁকে নেব। তোমার এ আমাদের চিত্র যেরকম ছিল, ডি ই সরি বি ই আর এখানে ছিল আমাদের সি। তাহলে আমরা ডি পয়েন্টের জন্য আমাদের এই ইউ ওয়ানটা কত বের হয়েছে, -0.884। আর আমাদের বি পয়েন্টের জন্য কত বের হয়েছে, -0.589, রাইট। তাহলে এই পয়েন্টে তো আমাদের 0, তখন আমরা এ থেকে এখানে কানেক্ট করে দিব। আর এখান থেকে আমার গিয়েছে 0.589-এ, এখান থেকে আমরা সি পয়েন্ট 0 সেটাও কানেক্ট করে দিব। তাহলে এটা হবে আমার ইনফ্লুয়েন্স লাইন অফ এ ইউ ওয়ান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাইও। আল্লাহ হাফেজ।